ভোট দিতে হবে আপনার প্রায় হচ্ছে যে 41টি। তো মানে 8টা ভোট কেন্দ্রে গড়ে হিসাব করলে 5,000 করে 5,000 করে। তো সেখানে হচ্ছে যে আপনার প্রতিটা ক্যান্ডিডেটকে প্রায় 41টি ভোট, হল সংসদ এবং ডাকসু দুটা মিলিয়ে প্রায় 41টি ভোট দিতে হবে। তা এখন সে যখন একটা ভোট দিতে প্রতিটা ভোটারের প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যেতে পারে। এটুকু লাগবে, এটা স্বাভাবিক, মানে বেশিও লাগতে পারে। সেখানে ঘন্টায় হচ্ছে যে মাত্র 8টা ভোট দেওয়া যাবে। তো যদি আপনি এখানে 20টা কেন্দ্র হিসাব করেন, 8 দুগুণে 16, মানে 160টা ভোট পড়বে। মানে যদি 20টা বুথ হয় আর কি, 20টা বুথে 8টা করে প্রতি ঘন্টায় ভোট, মানে ভোট পড়লে সেখানে টোটাল 160টা ভোট পড়বে। এবং যদি সেখানে হচ্ছে যে আপনি পুরো 8 ঘন্টার হিসাব করেন, সেখানে 1280টা ভোট পড়বে, শুধুমাত্র যদি 20টা ভোট কেন্দ্র হয় সেইটার হিসাব করলাম। তো যার ফলে আপনারা জেনে থাকবেন কোনো কেন্দ্রেই কিন্তু হচ্ছে যে 4,500 এর নিচে হচ্ছে যে ভোটার সংখ্যা নেই। তো সবকিছু মিলিয়ে আমাদের যে আশঙ্কার উদ্বেগের জায়গাটা, যে কোনো গত 2019 সালে যে রাষ্ট্র নির্বাচন হয়েছিল, যে ফ্যাক্ট লাইন, কৃত্রিম লাইন তৈরি হয়েছিল, যার কারণে অনাবাসিক ছেলে মেয়েরা ভোট দিতে পারেনি। তো এইটা নিয়েও ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে 8-10 মিনিট লাগবে ভোট দিতে, একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার, আর একটা হচ্ছে যে আমরা কিভাবে ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে। তো এটা নিয়ে হচ্ছে যে আবার পেজও অনেক বড় বড়, খুঁজে নামগুলো দিতে হবে, 41টা নাম মনে রাখা, প্রায় 7টা পেজ। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। তারপর হচ্ছে যে এই জিনিসটা আপনারা জানিয়ে গিয়েছি, তারা বলেছে তারা পর্যাপ্ত কেন্দ্র রাখবেন। কিন্তু আমিও আপনাদের মধ্য দিয়ে জিনিসটাকে হচ্ছে যে আপনারা ইনভেস্টিগেশন করবেন আরো বেশি করে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কারণ আপনারা আমাদেরই অংশ। আপনারা ছাড়া আমরাও চল, আমরা ছাড়াও আপনারা চলতে পারবেন জিনিসটা আমি জানি না, কিন্তু আপনারা ছাড়া আমরাও চল। তো এখন সেই জিনিসটা আপনি ইনভেস্টিগেশন করবেন আসলে এটা সম্ভব কিনা, আর সেটা যদি সহজলভ্য এবং সম্ভব হয়, সেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে ভোট প্রদান নিয়ে, আপনারা একটু সেটাকে সহজতর করে দিবেন, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আশা রাখি। তাছাড়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর সেটার দাবি নিয়েই আমরা স্যারকে আমরা দিয়েছি এবং আমরা একটা রিসিভ করে এখান থেকে নিয়ে এসেছি।